ইংলিশ টকনেস্টের পার্সনের অ্যাডভান্স লেভেলের পড়াশোনায় আসি। রিলেশন বিটুইন পার্সন অ্যান্ড ভার্ব। পার্সন এবং ভার্বের মধ্যে কীরকম সম্পর্ক আদান প্রদান হয়, কীরকম সম্পর্ক থাকে সেই সম্বন্ধে আমরা জানব। যেমন মাই এবং আওয়ার, এটা আমরা পজিটিভ অ্যাডজেক্টিভে দেখেছি। তো এই পজিটিভ অ্যাডজেক্টিভটাও সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। তো মাই হচ্ছে সিঙ্গুলার, আওয়ার হচ্ছে প্লুরাল। এক্ষেত্রে মাই এবং আওয়ারের পর যে নাউনটা বসবে, নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে এরপর যে ভার্বটি বসবে, ভার্বটি সিঙ্গুলার হবে। যদি মাই এবং আওয়ারের পর নাউন প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। এক্ষেত্রে লক্ষণীয়, আওয়ার দুই জায়গাতেই ব্যবহৃত হচ্ছে, কিন্তু আওয়ারের পর নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে, নাউন যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। কিভাবে হয় দেখি। যেমন বলা হচ্ছে আওয়ার বার্ড, আমাদের পাখি। তাহলে বার্ড যেহেতু সিঙ্গুলার, আওয়ার প্লুরাল হওয়া সত্ত্বেও বার্ডের কারণে এখানে সিঙ্গুলার ভার্ব ইজ বসেছে। আবার দেখি আওয়ার বার্ডস, এখানে বার্ডস হচ্ছে প্লুরাল, এক্ষেত্রে আর বসবে। এরকম বইয়ের 24 পৃষ্ঠার লাইন 2-এ 6 নম্বর প্যারার লাইন 2-এ দেওয়া আছে আওয়ার বডি, হিউম্যান বডি, আওয়ার হোম, এগুলো ইকুয়াল টু সিঙ্গুলার, এগুলোর পরে ভার্ব বসবে সিঙ্গুলার। এবার এখানে একটা ছক করা আছে, বেসিক লেভেলের জন্য এই ছকটা আসলে তৈরি করা হয়েছিল। এখানে এস বা এস কাদের সাথে যুক্ত হয়? এস বা এস শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, এবং যদি কোনো সিঙ্গেল নাম থাকে, মানে একজনের নাম থাকে, অর্থাৎ হি সি, এবং যদি কোনো নাম একটা নাম থাকে, সেক্ষেত্রে তারপরে যে ভার্বটা হবে সেই ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। এবার দেখি টেন্স অনুযায়ী কিভাবে পার্সনের সাথে রিলেশন হয়। যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার হয় তাহলে প্রেজেন্ট টেন্সে অ্যাম ব্যবহৃত হয়, পাস্ট টেন্সে ওয়াজ ব্যবহৃত হয়। যেমন আই অ্যাম আ বয়, তাহলে অ্যাম হচ্ছে প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। বা আই অ্যাম গোয়িং টু স্কুল, তাহলে অ্যাম ব্যবহৃত হচ্ছে কোথায়? আই এর সাথে, ফার্স্ট পারসনের সাথে। এরকম যদি আমরা পাস্ট টেন্সে করি, আই ওয়াজ গোয়িং টু স্কুল। এবার যদি প্লুরাল হয়, প্লুরাল কোনটা? উই হচ্ছে প্লুরাল, ফার্স্ট পারসনের প্লুরাল হচ্ছে উই। উইয়ের জন্য আর ব্যবহার হবে প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে ওয়ার ব্যবহার হবে। যেমন উই আর গোয়িং টু স্কুল প্রেজেন্ট টেন্সে, যদি পাস্ট টেন্সে করে থাকি তাহলে হবে উই ওয়ার গোয়িং টু স্কুল। এবার সেকেন্ড পারসনের ক্ষেত্রে, সেকেন্ড পারসন হচ্ছে ইউ। এটার ক্ষেত্রে নিয়মটা খুবই সহজ। এটার ক্ষেত্রে সিঙ্গুলার হলেও আর বসবে, প্লুরাল হলেও আর বসবে। এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে সিঙ্গুলার হলে ওয়াজ বসবে, প্লুরাল হলে ওয়্যার বসবে। এবার থার্ড পারসনে আসি, হি সি অথবা যে কোনো নাম, আরমান সালমান যেটাই বলেন না কেন। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইজ বসবে, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ বসবে। প্লুরাল হলে, যদি প্লুরাল হয়, দে অথবা দুইটা নাম যদি আমরা একসাথে করি, যেমন মালিহা অ্যান্ড প্রাপ্তি আর গুড ফ্রেন্ডস, তাহলে এক্ষেত্রে আর হবে প্রেজেন্ট টেন্সে, এবং পাস্ট টেন্সে হবে ওয়ার। এক্সাম্পল কিছু দেওয়া আছে, দেখে রাখতে পারেন। I am a student, we are a student of CPSC Arkan Public School and College Rangpur. You are a student, she is a student, they are a student. এগুলো দেখতে পারেন, they are a student, দেখে রাখতে পারেন। একটু সময় দিলাম ভিডিওটাতে। এরপর আসি অ্যান্ড দ্বারা যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়। যেমন রহিম অ্যান্ড আই আর গুড ফ্রেন্ড। দেখেন এখানে একটা থার্ড পারসন এবং একটি ফার্স্ট পারসন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পরেও দুইজন আলাদা আলাদাভাবে সিঙ্গুলার, কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার কারণে এদের ভার্ব প্লুরাল হবে, আর হয়ে গেছে। আপনাদের বইয়ে একটা জিনিস দেওয়া আছে, নাসরিন অ্যান্ড আই, এরপর রাইট ফর্ম ভার্বে বি বসাই দিতে পারে। তাহলে এটা এখানে নাসরিন অ্যান্ড আই
ব্লাঙ্কস দেওয়া আছে, রিপোর্টার ফর ল্যাঙ্গুয়েজ ক্লাব এরকম কিছু একটা দেওয়া আছে, পেজ নাম্বার 14, 1 নম্বর প্যারা 1 নম্বর লাইন। এখানে দেখে আপনারা এইচডাব্লিউটা সম্পন্ন করবেন। এরপর আসি অ্যাডভান্স লেভেলে। অ্যাডভান্স লেভেলে বলা আছে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, অ্যালং উইথ ইত্যাদি কনজাংশন থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তাহলে সতর্ক থাকতে হবে কখন? যদি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, অ্যালং উইথ এই কনজাংশনগুলি থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। 2টা সাবজেক্ট থাকতে পারে, 3টে সাবজেক্ট থাকতে পারে, কিন্তু এই শব্দগুলো যদি থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। কিভাবে হয় আমরা দেখি। যেমন বলা আছে পরিমণি অ্যাজ ওয়েল অ্যাজ ইউ, তাহলে সাবজেক্ট এখানে কিন্তু 2টা, পরিমণি এবং ইউ তুমি। তাহলে যুক্ত আছে কি দ্বারা? অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা। তাহলে নিয়মটা কি? অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে প্রথম সাবজেক্ট হচ্ছে পরিমণি, পরিমণি হচ্ছে থার্ড পারসন, তাহলে বি এর জায়গায় কি হয়ে যাবে? ইজ, আনসার হবে ইজ। এরপর বলা আছে ইউ অ্যান্ড নট, এখানে নটটা ছোট হয়ে গেছে, ইউ অ্যান্ড নট হি, এটা হোমওয়ার্ক দেওয়া আছে তোমাদের জন্য, গুড অ্যাট ইংলিশ। তাহলে এটা কি হবে বলবা। এরপর দেখো আর একটা ভার্ব দিয়ে উদাহরণ দেওয়া আছে, দি টিচার অ্যালং উইথ হিজ কলিগস। তাহলে দি টিচার, হেড টিচার বলতে পারো, অ্যালং উইথ হিজ কলিগস তার সহকর্মীদের সাথে, অ্যাটেন্ডস ইন দ্য প্রোগ্রাম, হিজ কলিগস এখানে কলিগস কিন্তু প্লুরাল, প্লুরাল হওয়া সত্ত্বেও এই অনুযায়ী কিন্তু ভার্বটা হচ্ছে না, ভার্বটা হচ্ছে কোন অনুযায়ী? প্রথম সাবজেক্ট অনুযায়ী। প্রথম সাবজেক্টটা সিঙ্গুলার হওয়ায় এখানে এস যুক্ত হয়েছে। এবার আসি কোন সেন্টেন্সের মাঝে যদি অর, নর, বাট থাকে তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। মনে রাখার বিষয়, প্রথমটাতে আমরা দেখেছি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, অ্যালং উইথ থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। এরপরে আমরা দেখতেছি অর, নর, বাট থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। কিভাবে হয় দেখি। এইদার আরাফ অর আই, এইদার আরাফ অর আই, এখানে আরাফ একটা সাবজেক্ট, আই একটা সাবজেক্ট, এখানে 2টা কিন্তু আলাদা আলাদা পার্সন, একটা থার্ড পার্সন একটা ফার্স্ট পার্সন, যুক্ত আছে অর দ্বারা। নিয়ম অনুযায়ী কি দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে আই এর সাথে কোন ভার্বটা যায়? অ্যাম যায়, তাহলে হবে আই অ্যাম গিলটি। এরপর একটা এইচডাব্লিউ দেওয়া আছে, নেইদার দ্য মুন নর দ্য স্টার্স ওয়াজ বা ওয়ার ভিজিবল। তাহলে এখানে ওয়াজ হবে নাকি ওয়ার হবে, এটা তোমাদের জন্য এইচডাব্লিউ। এবার আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। তো আমরা যদি জানতে পারি যে কোথায় কোথায় ইএস হয় তাহলে আমরা বাদবাকিদের ক্ষেত্রে এস যুক্ত করতে পারি। যেমন ভার্বের শেষে যদি এস এইচ, সি এইচ, ডবল এস, এক্স ও অথবা জেড থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস যুক্ত হয়। যেমন আরমান টিচ আস ইংলিশ দেওয়া আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভার্বটা শেষে সিএইচ দেওয়া আছে, আমাদের নিয়মে ছিল সিএইচ, তাহলে সিএইচ থাকলে কি যুক্ত হবে? ইএস যুক্ত হবে। একটা এইচডাব্লিউ দেওয়া আছে, মুনতাহা ওয়াশ ডিশেস এভরিডে, তাহলে এটা তোমাদের জন্য এইচডাব্লিউ। ধন্যবাদ। আরও কিছু নিয়ম রয়েছে, আপাতত এতটুকুই। ধন্যবাদ সকলকে।